আয়না ঘরের বাংলাদেশটা আর দেখতে চাই না। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ তার নাগরিক অধিকার, মানবিক মর্যাদা আর আইনি সুরক্ষার শতভাগ নিশ্চয়তা থাকবে। আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি, অনেকটা বিলম্ব হয়েছে, আমি ক্ষমা প্রার্থী, কিন্তু কিছু কথা খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমাদের মনে রাখা প্রয়োজন। যে সময়টা আমাদের থেকে পার হয়ে গেছে, সেই সময়টা যে ভবিষ্যতে আর আসবে না এমনটা আমরা নিশ্চিত করে বলতে পারি। যাহাতে সেই সময়গুলো আমাদের সামনে আর ফিরে না আসে, আমাদেরকে আর অন্ধকার আয়না করে যেতে না হয়, লুটপাটের অর্থনীতির মধ্যে আমাদেরকে পড়তে না হয়, আমরা যেন বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করি এমন সিদ্ধান্ত নেওয়ার মতো একটা সময় আমাদের সামনে উপস্থিত হয়েছে। এই সিদ্ধান্ত গ্রহণ করার সময়টাতে বাংলাদেশের সকল মানুষকে ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত চাওয়া পাওয়া, ব্যক্তিগত রাগ ও অভিমান, ব্যক্তিগত বিচার বুদ্ধির বাইরে গিয়ে বাংলাদেশের মানুষকে সামগ্রিকভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি যে কোরআনে কারিমার আয়াত তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওহে মুসলমানেরা, ওহে ঈমানদারেরা, তোমরা পরস্পর অন্যায়ভাবে একে অপরের সম্পদ তোমরা অন্যায়ভাবে গ্রহণ করো না। মনে হতে পারে এই আয়াতের সঙ্গে সামনের যে বাংলাদেশ আমরা গঠন করব সেই সিদ্ধান্তের সম্পর্ক কি? সম্পর্ক খুবই পরিষ্কার। এই সিদ্ধান্ত গ্রহণ করার সময়টাতে আমরা যদি মনে করি পকেটের মধ্যে 500 টাকা 200 টাকা ঢুকবে, আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করব, তাহলে মনে রাখতে হবে নেতার থেকে খেয়ে আপনি ভোট দেবেন, ভোট পাওয়ার পরে নেতা আপনার রাস্তা খেয়ে ফেলবে, আপনার টিয়ার কামিকার চাউল খেয়ে ফেলবে, আপনার যত অধিকার আছে সব অধিকার তারা খেয়ে ফেলবে। এই জন্যই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আয়াতটা কতটা গভীর ভাবে তিনি এই কথাটা বলেছেন যে লা তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল, যে তোমরা পরস্পরের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করো না। কারণ এখানে পরস্পরের কেন কারণটা হলো, আল্লাহ তো বলতেও পারতেন যে তুমি অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করো না, এক পক্ষের কথা বলতে পারতেন, কিন্তু আল্লাহ এক পক্ষের কথা না বলে এই আয়াতের মধ্যে উভয় পক্ষের কথা বলেছেন, সবগুলা পক্ষের কথা বলেছেন। কারণ এগুলো হচ্ছে চেইন ইফেক্ট। সে নির্বাচনে শুধুমাত্র ক্ষমতা পরিবর্তন বা কেউ ক্ষমতায় আসবে সেই নির্বাচন এবার না, এবার নির্বাচনের পাশাপাশি একটা গণভোট হবে। সেই গণভোটে সংস্কারের পক্ষে, বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়ার পক্ষে কথা থাকবে। আমরা রংপুর 4 কাউনিয়া পীর কাছে হারা গাছের মানুষেরা, আমরা গোটা বাংলাদেশের সকল মানুষের সাথে তাল মিলায়া ওই গণভোটে সংস্কারের পক্ষে আমরা হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ, এবং বাংলাদেশ রাষ্ট্রটাকে আমরা নতুন করে গড়ে তুলব। আজকের এই মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আপনারা সকলে আমার প্রতিবেশী। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমার প্রতিবেশী হারা গাছ কাউনিয়া পীর গাছের মানুষের হক আদায় করার মতো তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে গোটা বাংলাদেশের জন্য কাজ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।